আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সেই 2 যুগ আগেই তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ুন আহমেদ। 2 যুগেরও বেশি সময় আগে প্রকাশিত তার বই মেফ্লাওয়ার নিয়েই মূল আলোচনাটা হচ্ছে। এবছর নির্বাচনে জিতে গেলে হিলারি ক্লিন্টনই হতেন প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট। জনপ্রিয়তা ও নানা কারণে বিশ্ববাসীও নিশ্চিত ছিল হিলারি প্রেসিডেন্ট হওয়া নিয়ে। নির্বাচনে হিলারি 2 লাখ ভোট বেশি পেয়েও না জেতায় হতবাক বিশ্ববাসী, কিন্তু হুমায়ুন আহমেদ বেঁচে থাকলে তিনি নিশ্চয়ই অবাক হতেন না। কারণ সেই 2 যুগ আগেই তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন আগামী 100 বছরেও আমেরিকা নারী প্রেসিডেন্ট নির্বাচন করবে না। মেফ্লাওয়ার বইতে হুমায়ুন আহমেদ লিখেছেন, আমরা আমাদের দেশে একজন মহিলা রাষ্ট্রপ্রধানের কথা চিন্তা করতে পারি, ভাবতে পারি। ওরা আমেরিকান তা পারে না। আসছে 100 বছরেও এই আমেরিকায় কোনো মহিলা প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হবে না। অতি সুসভ্য এই দেশ তা হতে দিবে না। আমেরিকার নাগরিকদের চিন্তাভাবনা সমালোচনা করে বইটিতে হুমায়ুন আহমেদ আরও লিখেছেন, একটি আমেরিকান পরিবারের জীবনচর্চা চিন্তা করলেই কষ্ট হয়। ওরা কি হারাচ্ছে তা বুঝতে পারে না। আমরা যারা বাইরে থেকে আসি বোঝাতে পারি কিংবা বোঝার চেষ্টা করি। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যা বুঝেছি তা হলো, এদের সবার চিন্তাভাবনা সীমাবদ্ধ, বস্তুকেন্দ্রিক। একটি মেয়ের জীবনের সর্বোচ্চ আকাঙ্ক্ষা হলো চিয়ারলিডার হবে, ফুটবল খেলার মাঠে স্কার্ট পরে নাচবে। স্কার্টের নিচে তার সুগঠিত পদযুগল দেখে দর্শকরা বিমোহিত হবে, এই তার সবচেয়ে বড় চাওয়া। একটি ছেলে চাইবে মিলিয়নিয়ার হতে। অতি সভ্য দেশে আমি যা দেখি, মেয়েদের কোনো সম্মান নেই। একজন মহিলাকে তারা দেখবে একজন উইমেন হিসাবে। একটি মেয়ের যে মাতৃত্ব রূপ আছে তা আমরা সবসময় দেখি, ওরা তা দেখে না। একটি মেয়ে যতদিন পর্যন্ত শারীরিকভাবে আকর্ষণীয় ততদিন পর্যন্তই তার কদর। হুমায়ুন আহমেদ লিখেছেন, যা কিছু হাস্যকর তার সবই এদেশের ভাষায় মেয়েলি, এফিমিনেট। শুনলে অবিশ্বাস্য মনে হলেও সত্য। এই দেশে মেয়েদের একই যোগ্যতায় একই চাকুরিতে পুরুষের চেয়ে কম বেতন পান। বিমানের ক্যাপ্টেন যদি মহিলা হন তাহলে বিমানের যাত্রীদের তা জানানো হয় না। ক্যাপ্টেন পুরুষ হলেই তবেই শুধু বলা হয়, আমি অমুক তোমাদের বিমানের ক্যাপ্টেন। মহিলা ক্যাপ্টেনের কথা বলা হয় না, কারণ মহিলা বিমানের দায়িত্বে আছেন জানলেই যাত্রীরা বেঁকে বসতে পারেন। আমাদের দেশে মেয়েদের অবস্থা আরও খারাপ। তবুও একজন মহিলা ডাক্তার একজন পুরুষ ডাক্তারের মতোই বেতন পান, কম পান না। জাতির শরীর যেমন আছে আত্মাও আছে। এদেশে শরীরের গঠন চমৎকার, কিন্তু আত্মা কোথায়? মার্কিন গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী হিলারি নির্বাচনী দৌড়ে এগিয়েছিলেন, কিন্তু সেই জরিপ ভুয়া প্রমাণিত হয়েছে। এসব জরিপের কঠোর সমালোচনা করেছেন হুমায়ুন আহমেদ। তিনি ওই বইয়ে আরও লিখেছেন, আমেরিকানরা খুব জরিপের ভক্ত। সব কিছুরই জরিপ হয়ে যাচ্ছে। জরিপ চালাচ্ছে অসংখ্য প্রতিষ্ঠান, টাকার বিনিময়ে তারা জরিপ করিয়ে দেয়। হ্যান বিষয় নেই যার ওপর তারা জরিপ করেনি। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।